ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, গত ১৩ মে নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে খুন করা হয় আনারকে। প্রথমে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়, এরপর সে বডি টুকরো টুকরো করা হয়। ৩ দিন ধরে সে বডির পার্ট সরানো হয়। ১৪, ১৫ ও ১৮ মে বডির পার্ট সরানো হয়। তবে এ দায়িত্ব যাদের ছিল তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। সূত্রের মতে তারাই জানে বডি কোথায় ফেলেছে। ওই ফ্ল্যাট থেকে পুলিশ বেশ কিছু প্লাস্টিক ব্যাগ উদ্ধার করেছে। গত ১৩ মে যে ৩ জনের সঙ্গে ফ্ল্যাটে ঢুকেছিলেন আনার, তাদের মধ্যে ২ জনকে ১৪ মে সকালে একটু ট্রলি ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। ওই দিন বিকেলের দিকে বেরিয়ে যান আরও একজন। সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি। কিন্তু ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আনারকে বের হতে দেখা যায়নি। পারিপার্শ্বিক এ তথ্য প্রমাণ থেকে পুলিশ খুনের বিষয়টি নিশ্চিত হচ্ছেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ১২ মে তাকে খুন করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। ২২ মে তাকে খুন করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সাল। পেশায় ব্যবসায়ী আনার আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। ঝিনাইদহ ৪ আসন থেকে ৩ বার নির্বাচিত আনার একজন ক্রীড়া সংগঠক এবং একসময় জনপ্রিয় ফুটবল খেলোয়াড়। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি শুরু করেন। স্থানীয় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে ভোটের রাজনীতি শুরু করেন তিনি।